হ্যালো এভরিওয়ান, আমি আজকে রান্না করব ঘরোয়া পদ্ধতিতে ডিম বিরিয়ানি। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি তেজপাতা ও দারচিনি ও এলাচ দিয়ে দিব। এখন দারচিনি, এলাচ, তেজপাতা একটু ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত গন্ধ বের হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব। এখন আমি আতপ চাল দিয়ে দিব, একটু কালিজিরা আতপ চাল নিয়েছি, দিয়ে দিব। চাল আমি ধুয়ে নিয়েছি, চালগুলো ভেজে নেব। এখন আমি চালের মধ্যে দিয়ে দিব হলুদ ও লবণ। হলুদ লবণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চাল ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। চাল ভালোভাবে ভাজা হলে সুন্দর একটা ঘ্রাণ আসে। পোলাওটাও ঝরঝরে হয়। চাল আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। চাল ভাজা হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিব। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। আমি আগে থেকে আলু কেটে ধুয়ে নিয়েছি, এখন আলুগুলো দিয়ে দিব। আলুগুলো বেশ বড় বড়ভাবে কেটে নিয়েছি। এখন হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। হলুদ লবণ আলু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব, যাতে আলুর গায়ে হলুদ লবণ লেগে যায়। আলু আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এখন বাটিতে নামিয়ে নিব। এখন আমি ডিম দিয়ে দিব তেলে। হলুদ ও লবণ দিয়ে দিলাম। ডিম ভালোভাবে ভেজে নেব। ডিম ভালোভাবে ভেজে নেব। আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে নামিয়ে নিব। কড়াইয়ে একটু তেল দিয়ে দিব। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ততক্ষণ ভাজবো যতক্ষণ না ব্রাউন কালার আসছে, ততক্ষণ আমি পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ও জিরে বাটা। এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিছি। এখন পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে ভেজে নেব।
মশলা কষানোর জন্য আমি একটু জল দিয়েছি। এখন হলুদ ও লবণ দিয়ে দিব। যে কোনো তরকারি মশলাটা একটু ভাজাটাই হলো মেন। মশলা একটু ভালোভাবে ভাজা হলে তরকারিটা খেতে ভালো লাগে। এখন আমি এর মধ্যে আলু ও ডিম দিয়ে দিছি। আলু ও ডিম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর জন্য অল্প একটু পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কষানো হয়ে গেছে, এখন ঢাকনা খুলে নেব। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কালো জিরা চাল ভেজে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিছি। এগুলো মশলা ও ডিম আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এখন জল দিয়ে দিব। আমি এখানে গরম জল দিয়ে দিছি। যেহেতু আমি 1 পা পরিমাণে চাল নিয়েছি, তাই আমি 2 গ্লাস মতন জল দিয়ে দিছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন ফুটে উঠেছে জল। চালগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। জালটা একটু মিডিয়াম আঁচে রেখেছি, নাহলে জল তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমার ডিম বিরিয়ানি রান্না হয়ে গেছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর একটু দেখে নেব চালগুলো ভালোভাবে ফুটেছে কি না। সম্পূর্ণরূপে ডিম বিরিয়ানি তৈরি হয়ে গেল আমার। কালারটাও কত সুন্দর আসছে, দেখে খিদে পেয়ে যায়। এখন আমি থালে বেড়ে নিলাম। এখন খেয়ে দেখব কেমন হয়েছে। দেখেন কত ঝরঝরে হয়েছে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।